জামাতের স্বাধীনতা বিরোধী রূপ এখন আইনে প্রতিষ্ঠিত, চুপ থেকে মেনে নিয়েছে তারাও। মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর স্বাধীনতা বিরোধী ভূমিকার বিষয়টি এখন আর কেবল কোনো রাজনৈতিক অভিযোগ নয়, বরং এটি এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি ধ্রুব সত্য। এমন কড়া মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চাঞ্চল্যকর মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, 1971 সালে জামাতের পূর্বসূরীরা যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তীব্র বিরোধিতা করেছিল এবং স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কাজ করেছিল, সেটি আজ তাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। বর্তমান সংসদে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 পাশ করেছি। এই নতুন আইনের ধারা 2 এর উপধারা 10-এ দেওয়া সুস্পষ্ট সংজ্ঞা অনুযায়ী জামাতে ইসলামী যে এদেশের মুক্তিযুদ্ধের একটি বিরোধী শক্তি, তা আজ একটি প্রতিষ্ঠিত সত্য। সদ্য পাশ হওয়া এই বিলটি নিয়ে সংসদের বিরোধী দলগুলোর ভূমিকার চিত্র তুলে ধরে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা যখন ঐতিহাসিক এই বিলটি পার্লামেন্টে উত্থাপন করলাম, তখন বিরোধী দলে থাকা জামাতে ইসলামীর কোনো বিরোধিতাই করেনি, বরং তারা পুরোপুরি চুপ ছিল। আমরা সবাই জানি মৌনতা সম্মতির লক্ষণ, অর্থাৎ চুপ থেকে তারাও এই সত্যটি মেনে নিয়েছে। অন্যদিকে বিলটি পাশের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে লিখিতভাবে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল বলে জানান মন্ত্রী। সমসাময়িক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গেও এদিন সরকারের অবস্থান পরিষ্কার করেন আইনমন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে তৈরি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, বিএনপি নেতৃত্বাধীন সরকার তার সবকিছু করবে। তবে সদ্য অনুষ্ঠিত গণভোটের একটি নির্দিষ্ট অংশ নিয়ে করা আপত্তি তোলেন তিনি। মন্ত্রী বলেন, গণভোটের একটি অংশে জনগণের সঙ্গে প্রচ্ছন্ন প্রতারণা করা হয়েছে। বিএনপি স্পষ্টভাবেই জানিয়ে দিতে চায়, তারা কোনোভাবেই এই প্রতারণার অংশের সঙ্গে নেই। জাতীয় সংসদে জামাতের নীরবতা এবং গণভোট নিয়ে আইনমন্ত্রীর এই স্পষ্ট ও জোরালো বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জামাত, এনসিপি এবং সরকারের মধ্যকার রাজনৈতিক সমীকরণে এটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।